এরপর দুদিন কেটে গেছে। নাবিল ইরার জন্য ছোট একটা চাকরি জোগাড় করতে পেরেছে। আর ইরাও এই 2 দিন অফিসে যায়নি। ইরা সেদিনের সব ঘটনা নাবিলকে বলে। অথচ নাবিল তারপরেও ইরাকেই চাই। এই ভালোবাসাটা আজ খুঁজে পাওয়া যায় না। এদিকে সোহান, ম্যানেজার 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 স্যার কি হয়েছে? 2 দিন হয়ে গেল মিস ইরা অফিসে আসেনি, এর মানেটা কি? এটা কি অফিস না মগের মুলুক? কল করুন উনাকে, 10 মিনিটের মধ্যে উনাকে অফিসে দেখতে চাই। ম্যানেজার, ওকে স্যার। ম্যানেজার চলে গেল। সোহান, আমি কিচ্ছু জানি না। ওই ইরাকে আমি সহ্য করতে পারছি না, কিন্তু ওই মেয়েটাকে দেখার পর থেকে আমি ঘুমাতেও পারছি না। আমার ঘুম হারাম করে দিয়েছে মেয়েটা। আই জাস্ট ওয়ান্ট হার অ্যান এনি কস্ট। ওইদিকে ইরা, স্যার আমি চাকরিটা ছাড়তে চাই। ম্যানেজার, কেন ইরা? ইরা, স্যার এমনি। আমি রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব। ম্যানেজার, পাঠিয়ে না, তোমাকে স্যারের সাথে একবার দেখা করতেই হবে। ইরা, কিন্তু স্যার। ম্যানেজার, কোনো কিন্তু না, এটাই রুলস। ইরা, ওকে স্যার আমি আসছি। ইরা ফোন রেখে দিল। ইরা, উফ অসহ্য, আবার ওই গরিলা লাল গরু ডেভিলটার সাথে দেখা করতে হবে। তাতে কি, আমি তো আর চাকরি করছি না। ইরা রেডি হতে গেল। ম্যানেজার, স্যার ইরা আর চাকরি করবে না। সোহান, হোয়াট, কি বললেন? সোহানের তো রাগে অবস্থা খারাপ। ম্যানেজার, হ্যাঁ স্যার, আমি ওকে বলেছি ও আপনার সাথে এখন দেখা করতে আসবে, আর রেজিগনেশন লেটার দেবে। সোহান, আচ্ছা আপনি যান। ম্যানেজার চলে গেল। সোহান, রেজিগনেশন, হা হা হা। দেখি কেমনে আপনি চাকরি ছাড়েন মিশিরা। ডেভিল স্মাইল দিয়ে। ওইদিকে নাবিল, আমি কি করব বুঝতে পারছি না ইরা। ইরা, দেখো নাবিল, আমি চাই তুমি অনেক বড় হও, আর মাত্র তো 5টা মাস। এর মধ্যে লন্ডনে তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর তারপর তুমি একজন নামকরা ফটোগ্রাফার হতে পারবে। প্লিজ আমার চিন্তা করো না, তুমি যাও। নাবিল, হুম। তাও সোহান চৌধুরীর সাথে দেখা করতে যাচ্ছ? ইরা, হুম, এটা রুলস। নাবিল, আচ্ছা যাও। নাবিল ফোন রেখে দিল। ওইদিকে অফিসে পৌঁছে ইরা এক সাহসী ব্যক্তির বেশে সোহানের কেবিনে ঢুকলো। কেবিনে ঢুকে দেখে ওখানে সোহান নেই। ইরা, কি হলো, রাক্ষসটা কোথায় গেল? আমাকে দেখা করতে বলে নিজে উড়ে গেছে, আস্ত ডেভিল একটা। অসহ্য। হঠাৎ কিছু পড়ার আওয়াজ হলো। ইরা পিছনে তাকিয়ে দেখে সোহান অনেকগুলো ফাইল ইচ্ছে করে ফ্লোরে ছুঁড়ে ফেলছে। ইরা, কি হলো, এই ডেভিলটা পাগল হলো নাকি? হলে হোক, ওকে আমি পাবনায় পাঠিয়ে দেব। তারপর মাসে মাসে সমবেদনা স্বরূপ গরুটাকে পাবনার চিড়িয়াখানায় দেখতে যাব। হি 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 বলে মনে মনে হাসলো ইরা। ফাইলগুলো সব নিচে ফেলে সোহান ইরার দিকে এক নজর তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। ইরা, স্যার আমি। সোহান, রেজিগনেশন লেটার জমা দিতে এসেছেন এই তো? ইরা, যাক বাবা, বলার আগেই বলে দিল। টেবিলটাকে যতটা বলদ ভেবেছিলাম ততটাও নয়। একটা আস্ত শেয়ানা শিয়াল, মনে মনে কথাটা বলল ইরা। সোহান, কি ভাবছেন? ইরা, স্যার এই নিন। ইরা পেপারটা এগিয়ে দিতে গেল, তার আগে সোহান একটা পেপার ইরার দিকে ছুঁড়ে মারলো। ইরা, কত বড় শয়তান, দেখো ফাইলটা কিভাবে ছুঁড়ে দিল। বজ্জাত একটা, মনে মনে কথাটা বলল ইরা। ইরা, স্যার এটা কি? সোহান, আপনার রেজিগনেশন লেটারে সাইন করব, তার আগে এটা দেখুন। ইরা পেপারটা খুলে দেখে ইরার চক্ষু তো চড়ক গাছ। ইরা, স্যার এটা? সোহান, হ্যাঁ, ওখানে স্পষ্ট লেখা আছে আপনি এই কোম্পানির সাথে 3 বছরের জন্য চুক্তিবদ্ধ। আর হ্যাঁ, আপনি যদি কখনো সঙ্গত কারণে চাকরি ছাড়েন, তবে কোম্পানি থেকে আপনি যেই 10 লাখ টাকা লোন নিয়েছেন সেটা রেজিগনেশন লেটার দেওয়ার সাথে সাথে কোম্পানিকে ফেরত দিতে হবে, নইলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডেভিল স্মাইল দিয়ে। ইরা, কিন্তু স্যার আমি তো চাকরিতে জয়েন করার সময় এমন কোনো পেপারে সাইন করিনি। আর আমার মায়ের চিকিৎসার জন্য যেই 10 লাখ টাকা নিয়েছি সেটা পরিশোধ করার জন্য আমাকে 4 বছর সময় দেওয়া হয়েছে। আমি এই পেপার মানি না, আপনি মিথ্যা নাটক সাজাচ্ছেন। সোহান, ও তাই? তাহলে আপনার সাইনটা কি মিথ্যা? ইরা দেখলো যে এটা তারই সাইন, কিন্তু ওখানে সেদিনের পার্টির ডেট দেওয়া আছে। সোহান, দেখলেন তো? ইরা, স্যার সেদিন পার্টিতে আপনি আমাকে এই পেপারে সাইন করিয়েছিলেন। সোহান, হুম। ইন্টেলিজেন্ট গার্ল, বুঝে গেছো। ইরা শোনার পর পেপারটা টান মেরে ছিঁড়ে ফেললো। সোহান, এটা কি করলেন আপনি? ইরা, নিন, বেশ করেছি। আপনি চাইলে আমাকে আর ফাঁসাতে পারবেন না, কারণ কোনো প্রমাণ নেই আপনার কাছে। সোহান, হা হা হা। সোহান অট্ট হাসিতে ফেটে পড়ল। ইরা, কি হলো, টেবিলটা এমন রাক্ষসের মতো হাসছে কেন? আসলে এর মাথার 2 নাম্বার স্ক্রুটা ঢিলা হয়েছে, বুঝতে পেরেছি। মনে মনে কথাটা বলল ইরা। সোহান, মিস ইরা, আপনি একটু কষ্ট করে আপনার পেছনে আমার কেবিনের দেওয়ালটা একটু দেখুন। ইরা পিছনে তাকিয়ে দেখে পুরো দেওয়াল জুড়ে ওই পেপারের বহু কপি ঝুলিয়ে রাখা।
ইরা, স্যার এটা? সোহান, এটা। সোহান, চৌধুরীর সাথে লাগা এত সহজ নয়, যান নিজের কাজে লেগে পড়ুন, 2 দিনের কাজ। ইরা তো রাগে দুঃখে শেষ। ইরা, আল্লাহ, মন চাচ্ছে ওই টেবিলটাকে মুরগির ঝোল করে তার মধ্যে 2 ডুব দিয়ে সুসাইড করি। মনে মনে কথাটা বলল ইরা। সোহান, কি হলো, শুরু করুন। ইরা, কি কাজ স্যার? সোহান, ওই যে ফ্লোরে যে ফাইলগুলো ছড়িয়ে আছে ওইগুলো সলভ করুন। সোহানের কথা শুনে ইরার মাথায় যেন বাজ পড়ল। ইরা, স্যার এতগুলো ফাইল আর আমি? সোহান, হ্যাঁ, এতগুলো ফাইল আর আপনি, এগুলো কমপ্লিট করবেন। ইরা, এগুলো তো আমি এত অল্প সময়ে কিভাবে করব? কাঁদো কাঁদো ভাবে ইরা বলল। সোহান, তাও ঠিক, তাহলে বরং আপনি অন্য কিছু করুন, তাহলে আপনাকে ফাইল কমপ্লিট করতে হবে না। ইরা, সত্যি? ওকে স্যার, তাহলে সে অন্য কাজটা কি সেটা বলুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। সোহান, সে অন্য কাজটা হলো, বলতে বলতে সোহান চেয়ার ছেড়ে সামনে গিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। ইরা, হ্যাঁ স্যার বলুন, সে অন্য কাজটা কি? সোহান ইরা মাথা থেকে পা পর্যন্ত একবার দেখলো। ইরা, এ কি, এই লুচ্চুটা কিভাবে দেখছে দেখো, আজ যদি অফিসে এত দিনা না থাকতো আর মা অসুস্থ না থাকতো তাহলে কোনো দিন এই টেবিলটার সামনে আসতাম না। মনে মনে কথাটা বলল ইরা। সোহান, অন্য কাজটা হলো, ইরার একদম কানের কাছে এগিয়ে গিয়ে, অন্য কাজটা কিন্তু আপনি পারবেন না মিস ইরা। সোহানের নিঃশ্বাস ইরার মুখে পড়ছে আর ইরার ভিতরটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে। ইরা, আমি পারবো স্যার। সোহান, না আপনি পারবেন না। ইরা, আমি পারবো স্যার। সোহান, পারবেন না আপনি। এক্ষুনি আপনি এত কাঁপছেন, তাহলে কাজটা করার সময় কি করবেন মিস ইরা? ইরা আর বুঝতে বাকি রইল না যে সোহান কি মিন করছে। ইরা বড় সড়ো চোখে সোহানের দিকে তাকালো। সোহান ইরার কাছ থেকে সরে এসে টেবিলের সাথে হেলে নিজের দুপক্ষকে 2 হাত দিয়ে ঢুকিয়ে ইরার দিকে টেবিল স্মাইল দিয়ে তাকালো। সোহান, বলেছিলাম না মিস ইরা, আপনি পারবেন না। সোহানের কথা শুনে ইরা পুরো কান্না পাচ্ছে, নিজেকে যেন একটা পণ্য মনে হচ্ছে। ইরা কাঁদো কাঁদো চোখে সোহানের দিকে তাকালো। সোহান সাথে সাথে ডেভিল স্মাইল দিয়ে একটা চোখ টিপ মারলো। তা দেখে ইরা পুরো শখ। ইরা আর কোনো কথা না বলে ফ্লোর থেকে ফাইল উঠাতে গেল। ইরা দেখলো ফ্লোরে প্রায় 15 থেকে 20টা ফাইল হবে, আর তার ভিতরে আলাদা ফাইল অনুযায়ী কাগজ ছিল। আর সোহান এমন ভাবে ফাইলগুলো ফেলেছে যে প্রত্যেক ফাইলের পেপার একটা আরেকটার সাথে মিশে গেছে। এগুলো কমপ্লিট করতে হলে আগে পেপারগুলোকে কোড অনুযায়ী ফাইল সাজাতে হবে, আর তা আজকের দিনেও ইরা শেষ করতে পারবে না। ইরার পুরো মেজাজটা গরম হয়ে গেল এগুলো দেখে। বেচারি আর রাগ সহ্য করতে পারছে না, তাই বলেই বসলো ইরা। স্যার, আপনি ইচ্ছে করে আমাকে খাটানোর জন্য এই ফাইলগুলো তখন ফেলেছেন তাই না? দাঁতে দাঁত চেপে কথাটা বলল ইরা। সোহান, আমি কই না তো, এগুলো তো আমি ফেলিনি। ইরা, ওরে বড় মিথ্যুক রে, মনে মনে। সোহান, এগুলো তো আমি ফেলিনি, ফেলেছে তো আমার হাত, ডেভিল স্মাইল দিয়ে। সোহানের কথা শুনে ইরার মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। ইরা, ওরে শয়তানের হাত রে, ডেভিলের নাতে কত বড় বেয়াদব, আমার সাথে ফাইজলামো করছে। আল্লাহ, তুমি দড়ি ফেলো, আমি উঠে যাই, না হয় এক্ষুনি মই নামাও, আমি বেয়ে উঠি। মনে মনে কথাগুলো বলল ইরা। ইরা রাগী চোখে সোহানের দিকে তাকালো আর সোহান ওকে আবার চোখ টিপ মারলো। ইরা, স্যার, আমি আপনার কোন জন্মের শত্রু যে আপনি আমার পেছনে এভাবে লেগেছেন? সোহান এবার রাগী চোখে ইরার দিকে তাকালো। ইরার হাত টেনে ধরে ইরাকে দেওয়ালের সাথে লাগিয়ে নিজের 2 হাত দুপাশের দিকে আটকে দিল। সোহান, সত্য কথা কেন হবে? আমি তো আপনার জন্য পেপার দিয়ে গালিচা সাজাচ্ছিলাম। মিস ইরা নবাব নন্দিনী 2 দিন অফিস ফাঁকি দিয়ে আসবে, অফিসটাকে নিজের মামা বাড়ি মনে করবে, তাকে একটু গালিচা সাজিয়ে বরণ না করলে হয়? বলুন মিস ইরা। দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। সোহানের কথা শুনে ইরা পুরো ইরা, স্যার আমি? সোহান ওর এক হাত দিয়ে ইরা 2 গাল চেপে ধরলো। সোহান, কি আমি করছেন? আপনার সাহস কি করে হয় আমার সাথে টক্কর দেওয়ার? আপনি কি ভেবেছেন আমি আপনাকে এত সহজে ছেড়ে দেব? তা কি করে হয় ইরা? এবার দেখবেন সোহান চৌধুরীর সাথে লাগার ফল। বলে সোহান ধাক্কা মেরে ইরাকে ফ্লোরে ফেলে দিল। ইরা, আহ! সোহান, 2 মিনিটের মধ্যে আমি এই মেঝে পরিষ্কার দেখতে চাই, আর এই ফাইলগুলো কমপ্লিট না করা অব্দি আপনি আজ কোথাও যেতে পারবেন না। গেট লস্ট, ডাম ইট। ইরা তাড়াতাড়ি পেপার ফাইলগুলো নিয়ে ও কেবিনে চলে গেল। ইরা, বজ্জাত লম্পট অশিক্ষিত লাল গরু শয়তানের চাচা ডেভিলের সর্দার, তোর যদি জীবনে বিয়ে হয় তো বলে দিলাম। আহ, কিভাবে গালে ব্যথা দিল! আর একটু হলে তো আমার দাঁতগুলো ভেঙেই ফেলতো। শালা তো বইয়ের
যেন একটাও দাঁত না থাকে, 60 বছরের বুড়ি হয় যেন সে, ডেভিল কোথাকার। এদিকে দুপুর হয়ে চললো, ইরা সবে একটা ফাইল কমপ্লিট করেছে। ইরা না, মাথা আর কাজ করছে না, যাই একটু কফি খেয়ে আসি। ইরা কফি কিনতে ক্যান্টিনে গেল। ওইদিকে সোহান ফোনে কথা বলতে বলতে ক্যান্টিনের দিকেই আসছে। এমন সময় ইরা কফি নিয়ে পেছনে ঘুরে কারোর সাথে ধাক্কা খেলো আর পুরো কফি তার গায়ে পড়লো। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।